এসআরকে বর্তমানে বলিউডের সবচেয়ে সাকসেসফুল অ্যান্ড হাইপড অ্যাক্টর কিন্তু তিনি। 4 বছরের বিরতির পর হি মেড হিজ গ্র্যান্ড কামব্যাক উইথ দ্য ফিল্ম পাঠান অ্যান্ড জওয়ান। বাট এতেই কিন্তু থেমে নেই তিনি। Another big film with big director অর্থাৎ রাজকুমার হিরানি। ইয়েস, বলিউডের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টরের সঙ্গে বলিউডের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর শাহরুখ খান একটা কোলাবোরেশন করেছে, অ্যান্ড দ্যাট ইজ ডানকি। বুঝতেই পারছেন আজকে কথা বলবো এই মুভিটি নিয়ে। সো আর দেরি না করে গ্র্যাব ইউর পপকর্ন, সেটল ইন এন্ড লেটস গেট ইনটু দ্য মুভি। मुझे मेरे देश में कोई खतरा नहीं है। मेरा देश जैसा है मेरा है। मैं यहाँ रहने के लिए अपने देश को गाली नहीं दूंगा। It's a story about 5 characters struggling to get out of their country to pursue their dreams in London. Basically, এই মুভিটা একটা ডনকি ফ্লাইটের উপর বেস করে করা হয়েছে। ডনকি ফ্লাইট মিন্স ইলিগাল ইমিগ্রেশন প্রসেস, অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে অবৈধ উপায়ে প্রবেশ করা যায়। নাও দ্যাটস আউট অফ দ্য ওয়ে। লেটস ডাইভ ইনটু দ্য নেগেটিভ অ্যান্ড পজিটিভস। কথা বলবো পজিটিভ অ্যাসপেক্টস নিয়ে। নাম্বার 1, ভিজুয়াল প্রেজেন্টেশন। শুধু কিন্তু রাজকুমার হিরানিকে বলিউডের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর বলা হয় না। কেন বলা হয় সেটা তার মুভিগুলো দেখলেই বুঝতে পারবেন। তার সিনেমাটোগ্রাফি, স্পেশাল ইফেক্টস, বিজিএম, এভরিথিং ইজ সো পিকচার পারফেক্ট। তার মুভিতে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ থাকে, যেটার কারণে আপনার মুভিটা দেখে মনে হবে না যে আপনি কোনো মুভি দেখছেন, মনে হবে এটা কোনো রিয়েল সিনারিও, যেটা খুব রিয়েলিটিতে আপনি এক্সপিরিয়েন্স করছেন। ডানকিতেও কিন্তু তার বিপরীত নয়। নাম্বার 2, স্টোরি লাইন। ডানকির স্টোরি লাইন খুবই সুন্দর। এতে কমেডি, অ্যাকশন, ড্রামা, ইমোশনস সবকিছু আছে। এক কথায় বলতে গেলে ইটস আ কমপ্লিটলি প্যাকেজ। ডানকি ইজ আ ফুল প্যাকেজ। মোরওভার, রাজকুমার হিরানির মুভিতে অলওয়েজ একটা মেসেজ থাকে। এই মুভির ক্ষেত্রেও কিন্তু সেটা আমরা দেখতে পারি। একটা ভেরি স্ট্রং একটা মেসেজ আপনি ডানকিতেও পাবেন। Number 3 is acting. এই মুভিতে মূলত 5টা ক্যারেক্টারকে বেস ধরে পুরো মুভির গল্পটাকে সাজানো হয়েছে। প্রথমেই কথা বলবো সুনীল গ্রোভারের ভাই অনিল গ্রোভার অ্যান্ড বিক্রম খোজ্জারকে নিয়ে। কোনো মুভির সাইড ক্যারেক্টার সেই মুভির লাইফ অ্যান্ড সোল হয়ে যেতে পারে, এটা এই দুইজনকে এই মুভিতে দেখলে আপনি বুঝতে পারবেন। Their comic timing, expression, emotion, dialogue delivery is simply amazing. এবার যদি বলি তাপসির অ্যাক্টিং পারফরমেন্স নিয়ে, তাহলে বলতে হবে শুরুতে আমার তাপসির ব্যাপারে কিন্তু বেশ কিছু ডাউটস ছিল। অ্যাজ ইন তার কেমিস্ট্রি উইথ এসআরকে, দেন একটা লিড ক্যারেক্টারে সে কেমন পারফর্ম করবে, এই সব কিছু নিয়ে আই ওয়াজ স্লাইটলি ওয়ারিড। বাট Taapsee pulled it through. She just did it. এসআরকের সঙ্গে লিড দেওয়া একটা মুভিতে ইজ নট অ্যান ইজি টাস্ক। এটা কোনো যেন তেন ব্যাপার না। বাট কিছু জায়গায় তার পারফরমেন্স এতই ভালো হয়েছে যে সেটা আপনার চোখে পড়বে অ্যান্ড আপনি অ্যামেজড ফিল করবেন। তার পারফরমেন্স, তার অ্যাক্টিং, তার কেমিস্ট্রিও ওভারঅল মুভিতে was pleasant. আর ডানকির দুইটা মেইন ক্যারেক্টার যাদের জন্য ডানকিটা সাকসেসফুল হলো, দে আর ভিকি কৌশল অ্যান্ড শাহরুখ খান। ভিকি কৌশলের ক্যারেক্টারটা নিয়ে যদি শুরুতেই বলি, তার ক্যারেক্টারের নাম এখানে থাকে সুখী। যদিও এটা পুরো একদম ফুল লেন্থে থাকে না তার ক্যারেক্টারটা, এটাকে আপনি একটা এক্সটেন্ডেড ক্যামিও বলতে পারেন, কিংবা অ্যাজ ভিকি কৌশল সেড ইন কফি উইথ করণ, এটা একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স। তারপরেও তার ক্যারেক্টারটা এতটা ওয়েল এক্সিকিউটেড যে পিপল ক্যান ইজিলি কানেক্ট উইথ হিম। এসআরকে কে নিয়ে নতুন করে কি বলবো? দিস ম্যান হ্যাজ প্রুভ ইয়েট अगेन দ্যাট এনি গিভেন ক্যারেক্টার ইন এনি গিভেন সার্কামস্ট্যান্সেস, দিস ম্যান ক্যান পুল ইট থ্রু।
SRK as ex-military Hardy is an amazing and the best character of Dunki. হাসাতে হাসাতে সে কখন আপনাকে ইমোশনাল করে দেবে কিংবা কাঁদিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না। নাম্বার 4 ইজ সংস। বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর মিলে যখন বলিউডের ফাইনেস্ট মিউজিক কম্পোজারের সঙ্গে কাজ করে তখন সেই মুভির গানগুলো কিন্তু খারাপ হতে পারে না। ইয়েস, শাহরুখ খান, রাজকুমার হিরানি, প্রীতমের সঙ্গে মিলে একটা সুপার ডুপার অ্যামেজিং একটা অ্যালবাম ক্রিয়েট করেছে যেখানে তারা বলিউডের বেস্ট সিঙ্গার্স কে রেখেছে, হু ইজ অরিজিৎ সিং এন্ড সোনু নিগম। সো এই মুভির গানগুলো কখনোই খারাপ হওয়ার কোনো চান্সেসই রাখে না। নট অনলি দ্যাট, এই গানগুলোর পজিশনিং, এক্সিকিউশন সব কিছু পুরো মুভির গল্পটাকে, ইমোশনসকে আরো এনহ্যান্স করেছে। Now let's move on to negative aspect. Negative aspect এ যে একটা পয়েন্ট আমার আছে সেটা হলো স্টোরি লাইন এক্সিকিউশন। স্টোরি লাইন এক্সিকিউশনটা এই জন্যই বলছি কারণ অন্যান্য মুভির সঙ্গে যদি আমি তুলনা করি, রাজকুমার হিরানি এর অ্যামেজিং কিছু ডিরেক্টরিয়ালস আছে যেমন মুন্না ভাই MBBS, 3 Idiots, সঞ্জু, সেগুলোর সঙ্গে কম্পেয়ার করলে এই মুভিটা অ্যাবভ অ্যাভারেজ একটা এক্সিকিউশন পেয়েছে। কারণ এমন অনেক জায়গায় আছে যেখানে আপনার মনে হবে যে ওকে এখানে ডায়লগগুলো পোর, অর্থাৎ পোর ডায়লগস। নট অনলি দ্যাট, ফোর্সড কমেডি আপনার ফিল হবে অ্যান্ড কিছু কিছু জায়গায় আপনার এটাও মনে হবে যে এই জায়গাগুলোতে ওভার ইমোশনস দেখানো হয়েছে। সো সব মিলিয়ে আমি মুভিটাকে দিচ্ছি 4 stars out of 5। সবশেষে এটাই বলবো, ডানকি ইজ আ ফুল প্যাকেজ মুভি। এটাতে অ্যাকশন, ড্রামা, কমেডি, ইমোশনস সব কিছু আছে। অ্যান্ড another thing, it's a SRK's film, সো এমনিতেই আমরা মুভিটার প্রতি অনেক আগ্রহী থাকবো। অ্যান্ড রাজকুমার হিরানির ডিরেক্টরিয়াল মানে একটা মেসেজও থাকবে যেটাও এই মুভিতে আছে। আর একটা কথা, সেটা হচ্ছে মুভিটা শেষ হলে কিন্তু উঠে যাবেন না, কারণ এর পোস্ট ক্রেডিট সিনে একটা ছোট্ট সারপ্রাইজও আছে। সো দ্যাট ওয়াজ দ্য রিভিউ অফ ডানকি। আপনি মুভিটি দেখেছেন কিনা, দেখলে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আমার ভিডিও এবং আমার রিভিউ যদি আপনার ভালো লেগে থাকে কিংবা অন্য কোনো কমেন্টস যদি থাকে, কোনো এনি থটস, সেগুলোও জানাবেন। অ্যান্ড don't forget to like, share and subscribe to Cine Vibes.